সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ জাতীয় রাজধানী দিল্লির জনবহুল এলাকায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পার্কিংয়ে রাখা একটি গাড়ির মধ্যে থাকা শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ১২ জনের, গুরুতর জখম অন্তত ২৫ জন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় একাধিক গাড়িতে আগুন ধরে যায়, ভেঙে যায় নিকটবর্তী বাড়িগুলির কাঁচের জানলা। মুহূর্তে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে এনআইএ ও দিল্লি পুলিশের স্পেশাল সেল। প্রাথমিকভাবে অনুমান বিস্ফোরণে ব্যবহৃত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। ঘটনার সঙ্গে কোনো সংগঠনের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন। তিনি জানিয়েছেন, ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড়া হবে না। এই হামলার মূলে রয়েছে যারা, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ তুলেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, দেশের রাজধানীতে এভাবে বিস্ফোরণ প্রমাণ করছে গোয়েন্দা তন্ত্র ব্যর্থ। কেন্দ্রের উচিত ছিল নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া, রাজনীতি নয়। বিজেপির তরফে বলা হয়েছে, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এই মুহূর্তে রাজনৈতিক দোষারোপ না করে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত। বিস্ফোরণের ঘটনায় দিল্লি ও আশপাশে জারি হয়েছে উচ্চ সতর্কতা। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহজনক কয়েকজনকে আটক করা হয়েছে।